আসসালামু আলাইকুম। এক্স সিরামিক্স প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। কোথায় সেই শোয়েব আক্তার, শাহিদ খান আফ্রিদিদের পাকিস্তান টিম, আর কোথায় এখনকার পাকিস্তান টিম? দেখেন, একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে টাকা এমন একটা জিনিস যে টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। একটা এক্সাম্পল দিই, গেল কদিন আগে আমি একটা ইউটিউব পডকাস্ট দেখছিলাম, মানে অনলাইন স্ট্রিমিং পডকাস্ট দেখছিলাম। সেখানে শোয়েব আক্তার এবং বীরেন্দর সেহওয়াগ তারা একজন আরেকজনকে বলছেন যে হাম দোনো দোস্ত হ্যায়। মানে টাকার জন্য মানুষ কত কিছু করতে পারে। মানে এই যুগে এসে আমাকে এটাও দেখতে হয়েছে যে শোয়েব আক্তার আর বীরেন্দর সেহওয়াগ বলছে যে হাম দোনো দোস্ত হ্যায়, মানে আমরা দুজন বন্ধু। এখন একটা কথা বলি, এই জেনারেশনের যারা যারা এখনকার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখেন, আপনাদের জন্য ভাই আমার খুব আফসোস হয়। আপনারা ক্রিকেটের মজাটাই পান নাই, একদম লিটারেলি ক্রিকেটের মজাই পান নাই। এই শোয়েব আক্তার আর বীরেন্দর সেহওয়াগ কেউ কাউরে গালি দেওয়া ছাড়া কথা বলতো না। মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা তো আসলে সেরকমই, যে শোয়েব আক্তার মাঝখানে এই যে নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি বের হয়েছে, শোয়েব আক্তার যে হাসিটা দিয়েছিলেন রাহুল দ্রাবিড়কে আউট করার আগের ঘটনাটা ডিসক্রাইব করতে গিয়ে, হা টাইপের একটা হাসি। ওই হাসিটা এরকম হাসি ছিল যে মানে নায়িকাকে ভিলেন উঠায় নিয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা সেরকম ছিল। ইট ওয়াজ লাইক দ্যাট। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের বিষয়টা আসলে সেরকম। এই ইন্ডিয়া পাকিস্তান দেখলে পরে কি মনে হয় জানেন? এই ইন্ডিয়া পাকিস্তান দেখলে পরে মনে হয় যে এই দুইটা যে একটা সময় একই দেশ ছিল এবং প্রতিবেশীদের প্রতি যে একটা গভীর মমত্ববোধের জায়গা, সেই জায়গাটা মনে হয় যে ঠিক আছে, মানে প্রতিবেশীদের প্রতি ভালোবাসার জায়গাটা বহিঃপ্রকাশের একটা মঞ্চ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এখন আজকে ম্যাচ শুরুর আগে আমরা একটা কন্টেন্ট দিয়েছিলাম, যে কন্টেন্টের শিরোনামটা ছিল রোহিতকে 10 ওভারের মধ্যে ফেরাতে হবে। আর ওই শিরোনামে আরেকটা পার্ট ছিল যে বোলিংয়ে হার্দিক পান্ডিয়া এবং হর্ষিত রানা, দে আর গোয়িং টু বি দ্য এক্স ফ্যাক্টর। হার্দিক পান্ডিয়া এবং হর্ষিত রানা। এখন এই কথাটা আমি আসলে কেন বলেছিলাম? রোহিত শর্মার তো ব্যাটিং আসলে ওইভাবে করার প্রয়োজনই পড়ে নাই। আমি ওইটা ইন্ডিয়া আগে ব্যাটিং করার পার্সপেক্টিভে বলেছিলাম, কিন্তু ইন্ডিয়া যখন আগে বোলিং করেছে, বোলিংয়ের জায়গা থেকে আমি বলেছিলাম হর্ষিত রানা এবং হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া এবং হর্ষিত রানার যে স্টক লেন্থটা, সে স্টক লেন্থটা পাকিস্তানের এই সময়কার ব্যাটসম্যান যারা আছেন তাদের সবচেয়ে ডিসিভিং পয়েন্ট। তারা একেবারেই পারেন না এই স্টক লেন্থটাতে, সেটা হচ্ছে একটু পেছনের লেন্থে বা কখনো কখনো হার্ড লেন্থ থেকে যে সমস্ত বোলাররা একটু হাইট প্রডিউস করতে পারেন। হার্দিক পান্ডিয়া এই ব্যাপারে যথেষ্ট প্রমিনেন্ট। ওই ভিডিওটা যারা দেখেন নাই, ম্যাচের আগে আমরা করেছিলাম, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ধরনের বলেই আউট হয়েছেন। বাবর আজম ইনিশিয়ালি এর আগের বলটা যেটা আউট হয়েছেন, তার আগের বলটা সামনে ছিল, ওই বলটা একটু লেন্থটা পিছিয়ে দিয়েছেন, বাবর আজমের উইকেটটা গেছে। বাহাতি ব্যাটার আমরা দেখেছি সৌদ শাকিল, তিনিও শর্ট অফ লেন্থের বলের সঙ্গে নেগোশিয়েট করতে গিয়ে হার্দিক পান্ডিয়াকে উইকেট দিয়ে এসেছেন। এবং হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে আমরা যে বিষয়টা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে দেখেছি, ওই লেন্থটা ব্যাক অফ দ্য লেন্থের ওই জোনটা থেকে অনেকবার আউটসাইড এজ কিংবা ইনসাইড এজ মিস করে গেছে। সো ওই জায়গাটা হার্দিক পান্ডিয়ার আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা দেখি, যে পাকিস্তানের সঙ্গে তার ওভারঅল স্ট্যাটিস্টিক্সটা ওয়ানডে ক্রিকেটে তিনি পাকিস্তানকে সবসময় ভোগান, কারণ তার যে স্টক লেন্থের জায়গাটা, সেই স্টক লেন্থের জায়গাটা পাকিস্তানের জন্য আসলে খুব একটা সুখকর অনুভূতি দেয় না। এবং হর্ষিত রানার কথাটা বলেছিলাম, তিনিও টাফ টাইম দিয়েছেন, নতুন বোলার, খুব বেশি হয়তো বা উইকেট জেনারেট করতে পারেনি, বাট তারও একটা সম্ভাবনার জায়গা ছিল আসলে এই ম্যাচটাতে। আর সবচেয়ে উল্লেখযোগ্য কথা বলতে হবে যে স্পিনারদের জায়গাটা, ইন্ডিয়ান স্পিনাররা এত টাইট বোলিং করেছে, পাকিস্তানকে সবসময় প্রেশারে রেখেছে এবং প্রেশারে রেখেছে, এরপর ভ্যারিয়েশনে তারা আউট হয়ে গেছে। কুলদীপ যাদব দেখবেন যে বলটাতে আউট হয়েছেন, মানে ব্যাটসম্যান আউট হয়েছেন, লেগ স্ট্যাম্পের ওই জায়গাটায় বলটা পিচ করেছিল। ব্যাটসম্যান হয়তো ভাবছিলেন যে কুলদীপ যেহেতু তার স্টক লেন্থটা লেগ স্ট্যাম্প দিয়ে বেরিয়ে যাবে, মানে ভেতরের দিকে, কিন্তু না, বলটা কিন্তু আলটিমেটলি রিভার্স টার্ন করেছে। এরপর শাহিন শাহ আফ্রিদি যখন ব্যাটিং করতে নেমেছেন, তখনও বল রিভার্স টার্ন করেছে। সো কোয়ালিটি স্পিনের কাছে পাকিস্তান পরাভূত হয়েছে। দুবাইতে ঠিক এই একটা জায়গাতেই পাকিস্তান সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে, তা হচ্ছে কোয়ালিটি স্পিনার নাই। অ্যাপার্ট ফ্রম আবরার আহমেদ আর কোনো কোয়ালিটি স্পিনার পাকিস্তানের নেই। এবং এটাই পাকিস্তানের গেল 5-7 বছরের সবচাইতে বড় প্রবলেমেটিক জায়গা, যে পাকিস্তানের কোয়ালিটি স্পিনার নাই। দুবাইতে তারা সর্বশেষ এই নিয়ে 6টা ম্যাচ যদি আমি চিন্তা করি, 6 ম্যাচের 5টাই তারা হেরেছে, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, অর্থাৎ 100% লুজিং রেকর্ড দুবাইতে, সেটা পাকিস্তান টিমের, এবং সেটা বজায় আছে। পাকিস্তান পিছলা খেয়ে আসলে পড়ে গেছে। তবে আপনি যদি পিছলা খেয়ে না পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে এক্স সিরামিক্স। ভেজা টাইলসে পিছলে পড়ে প্রায় ইঞ্জুরির সংখ্যা থাকে, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য। ক্রেতাদের এই ঝুঁকিমুক্ত রাখতে এক্স সিরামিক্স গ্রুপ প্রথম কোম্পানি যারা বাংলাদেশে নিয়ে এসেছে অ্যান্টি স্লিপ টাইলস, যা আপনাকে নিশ্চিন্ত রাখবে এরকম ইঞ্জুরির ভয় থেকে। স্পেশাল গ্লেজ কোটিং দেওয়া অ্যান্টি স্লিপ টাইলসগুলো একই সঙ্গে কিন্তু স্ক্র্যাচ রেজিস্ট্যান্স টাইলস, স্ট্যান্ডিং ডিজাইনের হয়, ওয়াল থেকে টাইলসের সঙ্গে পারফেক্টলি ম্যাচ করে যায়। এই যে ম্যাচ আপের জায়গাটা, যেটা নিয়ে কথা বলছিলাম, যেটা আপনি এক্স সিরামিক্সের কাছ থেকে পাবেন, সেই ম্যাচ আপটা কিন্তু আসলে পাকিস্তান করতে পারে নাই, মানে একেবারেই করতে পারেনি। তাদের বোলিংয়ের জায়গাটা যদি চিন্তা করেন, মানে স্পিনার ধরেন ওই সময় আমরা যে সময়টা শোয়েব আক্তার কিংবা মোহাম্মদ শামিদের বোলিং দেখতাম, ওই সময়টাতেও কিন্তু পাকিস্তানে কোয়ালিটি স্পিন ছিল। শাহিদ খান আফ্রিদি বেশ টাফ টাইম জেনারেট করতেন।
আরেকটু আগে যদি আপনি চলে যান মুশতাক আহমেদ কিংবা সাকলাইন মুশতাকদের মতো বোলার ছিলেন, পাকিস্তানে এই জায়গাটা একটু যে কন্ডিশনগুলোতে হয়তো বা স্পিনাররা ফেভার পাবেন ওই কন্ডিশনটা ইউটিলাইজ করার মতো পাকিস্তানে আসলে ওই বোলিং অ্যাটাকের জায়গাটা একটা প্রবলেমেটিক বিষয়। ব্যাটিংয়ের এখানে আসলে ইন্ডিয়ার কোনো কিছু বলার নেই, এখানে বিশ্লেষণ করার কোনো কিছু নেই। 241 রান এটা ইন্ডিয়ার জন্য একটা মামুলি ব্যাপার চেস করার জন্য। আবারও বলি যে পাকিস্তান ইন্ডিয়া এখন ম্যাচ দেখলে পরে মনে হয় যে দুই প্রতিবেশী তারা একজন আরেকজনের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করছে, এবং এই দুইটা যে আগে একটা দেশ ছিল, হ্যাঁ এটা ঠিক এখনকার ক্রিকেট দেখলে বোঝা যায়। মানে এটা পুরোপুরি আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ইজ্জতই মেরে দিছে, মানে একদম। মানে এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখলে ওই মজাটা আসলে আর লাগে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।